নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রিধিমা মল্লিককে। আবার আসিব ফিরে, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসাবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ পড়া জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন নড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। ধন্যবাদ রিধিমাকে। রিধিমা, তোমাকে আজকে দেখতে যেমন সুন্দর লাগছে, তোমার কণ্ঠও কিন্তু সেরকম সুন্দর ছিল। খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। কবি জীবনানন্দ দাশের অমর কবিতা আবার আসিব ফিরে একটি পংক্তি ছিল, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। অনুরূপভাবে রিধিমাও যেন তার কবিতার দ্বারা আমাদের মাঝখানে আনন্দের বন্যা ছড়িয়ে দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রথমেই অনুরোধ জানাবো কাজল ইসলাম স্যারকে তার মতামত প্রদানের জন্য। রিধিমা, কি বলবো? সব থেকে প্রথম কথা হলো, তুমি যে ড্রেস, যে মেকআপ, গেট আপ নিয়ে এসেছো, তাই দেখেই আমার মনে হচ্ছে 100-তে 100 দিয়ে দিই। খুব সুন্দর লাগছে বেটা। ধন্যবাদ। এখন এই যে আমি যে তোমাকে বলবো যে জীবনানন্দ যে কবিতা লিখেছে তার একটা নির্দিষ্ট ছক, একটা চলন আছে, এটা বোঝার মতো বয়সও তোমার হয়নি বাবা। তারপরেও তুমি এত ভালো করেছো, খুব সুন্দর করেছো। এবার আমরা যেহেতু চূড়ান্ত পর্ব, আরেকটু যাচাই বাছাই করতে চাই। যদি একটা তালের কবিতা তুমি শোনাও। খিদে, লিখেছেন লুৎফর রহমান রিটন। আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। লাউ খায়, শিম খায়, মুরগির ডিম খায়, কাঁচা পাকা কুল খায়, খেয়ে মাথা চুলকায়। ধুলো খায়, মুলো খায়, মুড়ি সবগুলো খায়, লতা খায়, পাতা খায়, পাছে নাশি জাতা খায়, থেকে থেকে খাবি খায়, কত হাবি জাবি খায়, সেদ্ধ ভাজি খায়, খেয়ে দিক বাজি খায়, কলমের কালি খায়, বকুনিও গালি খায়, থামে না সে খালি খায়, খালি খায়, খালি খায়, খালি খায়। আব্দুল হাই। আব্দুল হাই, এখানে কাকে মনে হচ্ছে তোমার? একটা আব্দুল হাই খুঁজে বের করো তো দেখি। তোমার যাকে মনে হয়, কাউকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, খুব মজার একটি ছড়া, তাই না? লুৎফর রহমান রিটনের ছড়া লিখেছেন। হ্যাঁ, কাজল ইসলাম স্যার যেটা বলছিলেন আর কি, রিধিমা ভালো হয়েছে। এবং
জীবনানন্দ দাশকে আসলে বোঝার সময় তোমাদের আছে, এই জন্য আমাদের কোনো আক্ষেপ নেই যেটুকু তোমাদের কাছ থেকে পাচ্ছি না, বরং যেটুকু পেয়েছি তার জন্য আমরা খুশি। মানে তোমরা তোমাদের মতো করে প্রকৃতিকে উপস্থাপন করেছো, রূপসী বাংলার কবিকে উপস্থাপন করেছো, এটা ভালো লেগেছে। আর আব্দুল হাই, হ্যাঁ ভালো লেগেছে, তবে আবৃত্তির সাথেই থাকবে, অনেক ছোট, এখনো অনেক শেখার বাকি আছে। সুন্দর হয়েছে। ধন্যবাদ টিচার। রিধিমা, তালের কবিতাটাতে তুমি যে অসাধারণ তালজ্ঞানের পরিচয় দিয়েছো তা কিন্তু সত্যি এখন বিরল। বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আবৃত্তির মাঝখানে আমি কিন্তু কোথাও দেখিনি যে তুমি একটুও ভয় পেয়েছো। সেজন্য অনেক ধন্যবাদ। এই ভয়টাকে তুমি পুরোপুরিভাবে জয় করতে পেরেছো। এবার চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে রিধিমাকে গ্রেটিং প্রদানের জন্য। অভিনন্দন রিধিমা, তুমিও A+ গ্রেড অর্জন করেছো। তোমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর পরিবেশনাগুলোর জন্য। প্রিয় দর্শক, সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা। আমি রিধিমা মল্লিক, ক শাখায় আবৃত্তি বিষয় হতে সবুজ কুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।